দিয়েছিল পেইন কিলার। এটা হিরোইন গ্রুপের একটা ওষুধ। তো ওই আমি প্রচুর পরিমাণে, আমাকে বলছিল ব্যথা করলে চাপ দিবে, তো আমি যদি ব্যথা না করে যেন শুধু চাপতাম। সেক্ষেত্রে এত পরিমাণে মরফিন শরীরে গিয়েছে, যাওয়ার পরে তার সেই মাশরাফি আল্লাহ। যে মানুষগুলো এগুলো করেছেন তারা তো যশোর থেকে মাগুরা থেকে এসে আমার বাড়ি ভাঙেন নাই, নড়াইলের মানুষই করেছেন, সেটা নিয়ে আমার কষ্ট রয়েছে। কিন্তু আমি কখনো নড়াইলের মানুষের বিরুদ্ধে যেতে পারবো না। মাশরাফি এই কথা বলেছেন। বাংলাদেশের ক্রিকেটে অনন্য উজ্জ্বল নক্ষত্র তিনি। আমরা বিপিএলে সর্বশেষ যে মৌসুম তাকে খেলতে দেখেছিলাম, সেই মৌসুমে দেখেছিলাম শুধুমাত্র অধিনায়ক কোটাতে সিলেট তাকে মাঠে খেলিয়েছে। এতটাই প্রয়োজন একজন অধিনায়ক মাশরাফিকে। আসসালামু আলাইকুম। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু সর্বশেষ কথা বলতেই হচ্ছে। আসলে মাশরাফিকে নিয়ে কি হয়েছে, মাশরাফি কেন হঠাৎ করে এত আলোচনা আসছেন? তার বাবার দেয়া একটা ইন্টারভিউ যেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। তার বাবার মুখে শুনতে পেলাম আমরা, মাশরাফি বলেছে যে আমি মারা গেলে ওই নড়াইলে আমাকে নিও না, আমার লাশ যেন ওই নড়াইলে না যায়। নড়াইলবাসীর প্রতি কেন মাশরাফির এত বড় ক্ষোভ? কী করেন নাই তিনি এই নড়াইলবাসীর জন্য? সেই নড়াইলেই কেন তিনি আর যেতে চাচ্ছেন না? দর্শক মণ্ডলী, আসল সত্য ঘটনা জানলে পরে অবাক হবেন যে মাশরাফি এই কথা বলছে। এই কোন মাশরাফি? যেই মাশরাফি কিনা আমাদের সবারই লিডার ছিল এক সময়, যে মাশরাফি কিনা সবার ক্যাপ্টেন ছিল। তো মাশরাফি কোন ক্ষোভে কেন এই কথা বলছেন? চলেন আমরা একটা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। যে মানুষগুলো এগুলো করেছেন তারা তো যশোর থেকে মাগুরা থেকে এসে আমার বাড়ি ভাঙেন নাই, নড়াইলের মানুষই করেছেন, সেটা নিয়ে আমার কষ্ট রয়েছে। কিন্তু আমি কখনো নড়াইলের মানুষের বিরুদ্ধে যেতে পারবো না। মাশরাফি এই কথা বলেছেন। একটা নিউজ নিয়ে আসলে অনেক অনেক আলোচনা হচ্ছে। গতকাল সন্ধ্যার পর থেকে সেই নিউজটা বিদ্যুতের গতিতে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং সেই নিউজ ছড়িয়ে পড়ার পর কালবেলা যে নিউজটা করেছে নাজমুস সাকিব, স্নেহের ছোট ভাই, তিনি রিপোর্টার ছিলেন, নড়াইলে গেছে কালবেলার প্রতিনিধি, এবং কালবেলার সেই রিপোর্টের উপজীব্য হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন। বাংলাদেশের ক্রিকেটের আবেগের অপর নাম যদি বলেন, অনেকের কাছেই সেটা মাশরাফি, কিংবদন্তি মাশরাফি। মাশরাফি বিন মুর্তজা, তার নড়াইলের বাড়ি, তার সেখানকার অবস্থান, তার ইনিশিয়েটিভস গুলো যেভাবে ছিল, সেই ইনিশিয়েটিভস গুলো কোন অবস্থায় রয়েছে, তার বাড়ির চিত্রটা কি, এবং এই ইন্টারভিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে আমরা যে ব্যাপারটা দেখেছি সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার হয়ে অথবা তাদের পারিবারিক যে সিচুয়েশন, যেভাবে তারা ওই পট পরিবর্তনের পরে সাফার করেছেন, সেটা নিয়ে মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা তিনি কথা বলেছেন মাইক্রোফোনে। আলোচনাটা হয়েছে এই বক্তব্য বা মাইক্রোফোনে দেয়া যে আনুষ্ঠানিক সাক্ষাৎকার, সেটার পরবর্তী সময়ে। যেই কার্ডটা ভাইরাল হয়েছে ফটো কার্ডের যুগে, সেই কার্ডে সব জায়গায় ইনক্লুডিং মি যেই নিউজটা গেছে সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ দিতে হবে, তিনি মৃত্যুর পরেও যেন তাকে নড়াইলে নিয়ে যাওয়া না হয়, এরকম একটা ওয়াদা বা কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছেন তার কাছের মানুষদের কাছ থেকে। মুহূর্তে সেটা ভাইরাল হয়ে যায়, কারণ নড়াইলের জন্য আপনি পলিটিক্স অন্য জায়গায় রেখে যদি আমরা একটু আলোচনা করি, মাশরাফি বিন মুর্তজা হি ডিড আ লট ডিউরিং দ্য কোভিড টাইম। মাশরাফি বিন মুর্তজা কোভিডের বাইরে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন করেছিলেন, সেখানে জিমনেশিয়াম করেছিলেন। নড়াইলে শুধুমাত্র অ্যাকর্ডিং টু মাশরাফি বিন মুর্তজা একটা ইউনিভার্সিটি তিনি করতে পারেন নাই, বা যেটা সময় তিনি পান নাই অ্যাকর্ডিং টু হিজ স্পিচ। বাকি সবকিছুই পসিবল, যা যা সম্ভব সবকিছু তিনি করেছিলেন, এবং সেই তিনি এবং তার পরিবারের উপরে যেভাবে নড়াইলের মানুষরা আঘাত করেছিল, সেটা তাকে হার্ট করেছিল, কষ্ট পেয়েছেন, সেই কথা তিনি বলেছেন। কিন্তু কখনো কোনো সাক্ষাৎকারে, কোনো আলোচনায় মাশরাফি বিন মুর্তজা এটা বলেন নাই প্রিভিয়াসলি যে তার যেন মৃত্যুর পরও শেষ ঠিকানা নড়াইলে না হয়, অথবা সেখানটায় নিয়ে যাওয়া না হয়। যখন তার বাবা এই বক্তব্যটা দিলেন কাল বেলায়, তার পরবর্তী সময়ে আসলে সবাই এই ব্যাপারটাকে পিক করেছে, এবং পিক করা খুব স্বাভাবিক, কারণ পুরো বাংলাদেশের মাশরাফি আর নড়াইলের মাশরাফির মধ্যে পার্থক্য রয়েছে।
পুরো বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি আর নড়াইলের সন্তান মাশরাফির মধ্যে পার্থক্য রয়েছে। পুরো বাংলাদেশের পলিটিক্সের সাথে নড়াইলের পলিটিশিয়ান মাশরাফি বিন মুর্তজা ওই সময়টায় যে কাজগুলো করেছেন সেটারও বোধ করি কিছুটা হলো পার্থক্য রয়েছে। সো এই পার্থক্যটা রয়েছে এবং সেই পার্থক্যের জায়গাটা অধিকাংশই ইতিবাচক। যে মাশরাফি বিন মুর্তজা তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, অনেক বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, তার পলিটিক্সের আদর্শিক জায়গা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন থাকাটা অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক এবং সেটাকে আমি অ্যাকসেপ্ট করি। কিন্তু মাশরাফির ভালো কিছু কাজ, যে কাজগুলো তিনি করেছেন সেই কাজগুলো প্রশ্নাতীত। সো এত ভালো কাজ করা একজন মানুষ সাধারণ পলিটিশিয়ানের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের বাইরে গিয়ে তার যে কনস্টিটিউয়েন্সি সেখানটায় গিয়ে তিনি যে পজিটিভ কাজ করার চেষ্টা করেছিলেন, সেই কাজগুলো করা মাশরাফি বিন মুর্তজার। যখন ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তার পদকগুলোকে ছুঁড়ে ফেলা হয়, চুরি হয়ে যায়, যখন মাশরাফি বিন মুর্তজা নয়াল এক্সপ্রেস ফাউন্ডেশনের যে অবকাঠামোটা তৈরি করেছিলেন সেটাকে ক্ষতিগ্রস্ত করা হয়, যিনি এটা করেছেন তার জন্য এটা আঘাত। অবশ্যই আপনার আমার জন্য একরকম, তার জন্য আরেক রকম। মাশরাফি তার শেষ ঠিকানা মৃত্যুর পরে নড়াইলে যেতে চান না, এই বক্তব্যটা যখন ভাইরাল হয় তখন এই যে প্রিভিয়াস কথাগুলো বললাম সেটার সাথে এটা মিলে যায়। সত্যি এরকম ভাবে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় অথবা তার সংসদীয় আসনের লোকজন দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তার মনের মধ্যে এরকম একটা চিন্তা, আবেগ ভর করাটা খুব স্বাভাবিক। মাশরাফি বিন মুর্তজা বলেছেন যে আমার বাড়ি যারা ভেঙেছে, যারা লুটপাট করেছে, যারা আগুন দিয়েছে, এই মানুষগুলোর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। এই মানুষগুলোর ব্যাপারে বর্তমান সরকার কিংবা অন্য কখনো কোনো সরকার আসলেও আমি অভিযোগ করব না। মাশরাফি বিন মুর্তজা বলেছেন কেন করব না, কারণ এই মানুষগুলোকে আমি ভালোবাসি। যে মানুষগুলো এগুলো করেছেন তারা তো যশোর থেকে মাগুরা থেকে এসে আমার বাড়ি ভাঙেন নাই, নড়াইলের মানুষই করেছেন, সেটা নিয়ে আমার কষ্ট রয়েছে। কিন্তু আমি কখনো নড়াইলের মানুষের বিরুদ্ধে যেতে পারবো না। মাশরাফি এই কথা বলেছেন। সো মাশরাফি যখন এরকম একটা কথা বলেন তখন এই মাশরাফির আবেগ, নড়াইলের মানুষের প্রতি তার নিবেদন, পলিটিক্স ভুলে যান, সেটা খুব সহজভাবেই সামনে চলে আসে। সো সেই মাশরাফিকে নিয়ে যদি এই আলোচনাটা হয়, তার বাবা যদি বলেন যে মাশরাফি চান না তার লাশও নড়াইলে যাক, এটা খুব ভ্যালিড পয়েন্ট ক্রিয়েট করে। বাট এর পরবর্তী সময় আমরা পুরো নিউজটার ব্যাপারে নতুন কিছু ডাইমেনশন পেয়েছি। ডাইমেনশনটা কোন জায়গাটা পেয়েছি? কাল বেলা যে নিউজটা করেছিল সেই নিউজটা অন এয়ার হবার পরে যখন এই খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, তার পরবর্তী সময়ে ওই একই পোর্টাল কালবেলা তারা তাদের যে পোর্টাল রয়েছে সেখানটায় অথবা ওই নিউজের কমেন্ট সেকশনে গিয়ে তারা একটা ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছেন। ক্লারিফিকেশনটা কি যদি একটু পড়ে শুনে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, প্রিয় দর্শক, ভিডিওটি প্রকাশের পর মাশরাফি বিন মুর্তজা তার বাবার কয়েকটি বক্তব্য নিয়ে দ্বিমত জানিয়ে কালবেলার সাথে যোগাযোগ করেছেন। তার মানে মাশরাফি বিন মুর্তজার বাবা যে কথাগুলো বলেছেন, কিছু কথার সাথে মাশরাফি বিন মুর্তজা একমত নন, বিশেষ করে মৃত্যুর পর তার লাশ নড়াইলে নেওয়ার প্রসঙ্গটি নিয়ে। মাশরাফি বলেছেন নড়াইলকে তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। এরপরে বলা হচ্ছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে সংশ্লিষ্ট প্রতিবেদক মাশরাফির সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। স্বাভাবিকভাবেই মাশরাফির সাথে এখন আসলে কেউ যোগাযোগের চেষ্টা করলেই সফল হবেন ভাবার কোনো কারণ নেই, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই। যোগাযোগ হওয়ার পর আগের সাক্ষাৎকারের কয়েকটি প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। কালবেলার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যেই পয়েন্ট নিয়ে এত আলোচনা হয়েছে, মাশরাফি বিন মুর্তজা তিনি দাবি করছেন যে তার বাবার দেয়া তার লাশ নড়াইলে যেন না যায় সেই বক্তব্যটা তিনি ধারণ করেন না বা এই বক্তব্য তার না। মাশরাফি যখন সরাসরি যেই প্ল্যাটফর্মে রিপোর্টটা হয়েছে সেই প্ল্যাটফর্মে যোগাযোগ করে এই তথ্য দেন, দেন ইউ হ্যাভ টু ট্রাস্ট অন মাশরাফি। প্রশ্ন, 2 বছর পরে শেখ হাসিনা সরকার পতনের পরে মাশরাফির বাড়ি পর্যন্ত পোড়ানো হয়েছিল, অথচ মাশরাফি তার নড়াইলের তার নিজের এলাকার জন্য শুধু জীবনটাই দিতে বাকি রেখেছেন, বাকি সব কিছু উজাড় করে দিয়েছেন। মাশরাফির প্রচণ্ড ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভগুলো তিনি প্রকাশ করতে চাননি। নড়াইলবাসী এতটা বিশ্বাসঘাতকতা করবে, নড়াইলবাসী তার বাড়ি পুড়িয়ে দেবে, এই বিস্ময় তার মনে সবসময়ই ছিল। কালবেলা গতকালকে তাকে মানে তার বাড়ি কেমন আছে, তার পরিবার কেমন আছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রতিবেদন তারা প্রকাশ করেছে, ভিডিও প্রতিবেদনের পাশাপাশি পত্রিকাতে যে অনলাইনে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন অনলাইন থেকে তারা আবার ফেলেও দিয়েছে। কেন ফেলে দিল সেটা সেই রহস্যের দিকে আমি না গেলেও আপনারা ঠিকই বুঝতে পারবেন। চলুন একটু জেনে দেখি মাশরাফির বাবার কথায় কি উঠে আসলো এবং একজন মানুষ কখন বাধ্য হন এরকম কথা বলতে যে আমার মৃত্যু হলে আমার মরদেহটা যেন নড়াইলে না যায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। যে নড়াইলে গেলে তার ছোটবেলার বন্ধু মুচির কাজ করে, মুচির দোকান আছে, সেই মুচির দোকানে গিয়ে মুচি বন্ধুর পাশে বসে আড্ডা মারেন, হাসি ঠাট্টা করেন, একসাথে খাওয়া দাওয়া করেন, যে নড়াইলে গেলে পরিচিত বৃদ্ধ অনেকেই তাকে নাতি বলে জড়িয়ে ধরে, বাহানা করে আমার বাড়িতে তোমাকে এখনই যেতে হবে, চশমাটা পাল্টে দেওয়ার কথা বলেন, তোমারে আমি একটা নতুন চশমা কিনে দেব। যে নড়াইলে বিশ্বমানের একটা জিমনেশিয়াম তিনি তৈরি করে দিয়েছেন, নড়াইল এক্সপ্রেস এই ফাউন্ডেশনের অধীনে একেবারে নিজের উদ্যোগে নিজের খরচে। মাশরাফি নিজের মুখেই বলেছেন যে নড়াইলের জন্য আমি 5 বছর সময় পেয়েছি, 5 বছরের সব কিছু করেছি, শুধুমাত্র আমার আসনে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা ছাড়া সব কিছুই করা হয়ে গেছে, কোনো কিছুই বাদ নেই। তিনি অনেকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি বিশ্বাস করতে চাই না যে নড়াইলবাসী আমার বাড়ি পুড়িয়েছে। এটা আমার পরিবারের, আমার বাবার অনেক সাধনার বাড়ি। সেই বাড়ি যখন পুড়িয়ে দিয়েছে তখন আমার কারো বিরুদ্ধে ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো কিছু নেই, আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই। হ্যাঁ, কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের পরিপ্রেক্ষিতে কারো উপরে আমার কোনো অভিযোগ নেই। এবং বলছেন যে আমি কার বিরুদ্ধে অভিযোগ করব? আমি আমার নড়াইলবাসীর বিরুদ্ধে অভিযোগ করব, যে নড়াইলবাসীকে ভালোবেসে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, সেটা আমি পারবো না। আমি আমার নড়াইলবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবো না। আজকে যে সরকার আছে, আগামীকালকে যে সরকার আসবে, পরশু যে সরকার আসবে, কোনো সরকারের কাছেই আমি এর বিচার চাইব না। আমি এই ব্যাপারটা ভুলে গেছি এবং ভাবতে চাই হয়ে গেছে, যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না। সবথেকে মজার ব্যাপার হচ্ছে কালবেলার অনুসন্ধানী এই প্রতিবেদনে আমরা দেখেছি ডুপ্লেক্স এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, সেখানে মৌমাছি বাসা বেঁধেছে। মৌমাছি তো ঠিক না, ডাঁশমাছি বড় বড় বাসা বেঁধেছে। একটা পরিত্যক্ত পুরো বাড়িতে রূপান্তরিত হয়েছে সেটি। সেখানে মাশরাফির পরিবার, বাবা মা কেউ থাকেন না, তারা সেখান থেকে অনেক দূরে মাশরাফির দাদার বাড়িতে থাকেন। সেখানেই কালবেলা মাশরাফির বাবার সঙ্গে কথা বলেছেন এবং তাদের যে করুণ অবস্থা, 2 বছর হলো কিভাবে দিন যাপন করছেন, মাশরাফি কোথায় কখন থাকে ঠিক নাই, কথা বলেন না, ঠিক মতো কথা বলার শক্তি পান না, নড়াইলে আসেন না, এই ব্যাপারগুলো বলেছেন, বলার চেষ্টা করেছেন, তার সমস্ত কষ্টগুলো উগরে দিয়েছেন এবং বলেছেন যে মাশরাফি এই নড়াইলবাসীর জন্য কি না করেছে। একটি টাকার, আমার পরিবারের কোনো সদস্য একটি টাকার কোনো ধান্দাবাজি, কোনো সুবিধা নেয়ার পরিবর্তে বরং আরও মাশরাফি নিজের রক্ত ঘামানো যে টাকা, সেই টাকা খরচ করে মানুষের জন্য কাজ করেছে। সেই নড়াইলবাসী যখন মাশরাফির বাড়ি পুড়িয়ে দেয় তখন আসলে কিছুই বলার থাকে না। এবং মাশরাফির বাবা প্রথমবারের মতো এই তথ্য কালবেলাতে বললেন যে মাশরাফি তাকে বলেছে, বাবা আমি যদি মারা যাই আমার লাশটা নড়াইলে নিও না। একজন মানুষ কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারেন। মাশরাফির বিরুদ্ধে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে, কিন্তু একটা জিনিস স্বস্তির ছিল যে দেশে থাকা সত্ত্বেও মাশরাফিকে প্রফেসর ইউনূস তার সরকার গ্রেপ্তার করেনি। কারণ পৃথিবীর কেউই বিশ্বাস করবে না যে মাশরাফি এই ধরনের যে 24-এর আন্দোলন এবং আন্দোলন প্রতিহত করার জন্য সরকারের যে সকল কার্যক্রম, সেই কার্যক্রমে মাশরাফি বিন্দুমাত্র তার কোনো অংশগ্রহণ রেখেছিল। সেটা পরবর্তীতে তিনি বিভিন্ন লেখায়, বিভিন্ন বক্তব্যে প্রকাশও করেছেন। এবং রাজনীতি করাটা তার হয়তো ভুল সিদ্ধি। এই মাশরাফি কি করেন নাই তার এলাকার জন্য?
অনেক কিছু করেছেন, কিন্তু সেই বেইমান এলাকার মানুষগুলো যেন বেইমানি করেছে প্রিয় মাশরাফির সাথে। আমি মাশরাফিকে ভালোবাসি, আমি ভালোবাসি সে ক্যাপ্টেন, সে এখনও মনে আছে। এই সরকারকে অনুরোধ করতে চাই যে মাশরাফি বিন মুর্তজাকে ফ্রি করা হোক, তাকে আবার সামনে নিয়ে আসা হোক। এই মাশরাফি বিন মুর্তজা আজকে কোথায় আছে, কেমন আছে আমরা কিন্তু জানি না। অথচ যেই মানুষটা দেশের জন্য 15, 16, 20 বছর ধরে সার্ভিস দিয়ে গেল, আমরা এক মুহূর্তের জন্য মাশরাফিকে ভুলে গেলাম। কি করেন নাই তিনি। দর্শক মণ্ডলী, আসলে এইগুলো বলতে গেলে সারা রাত শেষ হবে না। ভালোবাসি মাশরাফিকে, এখনও ভালোবাসি। আশা করছি আমার মতো আপনারাও মাশরাফিকে ভালোবাসেন। কে কে ভালোবাসেন মাশরাফিকে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং তাকে ভালোবাসলে ভিডিওটা শেয়ার করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন প্রিয় মাশরাফি, আবারও ফিরে আসেন আমাদের মাঝে।